হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নতুন আরেকটি ব্লগের সাথে আপনাদের সামনে আবারও হাজির হলাম। তো আজকের এই ব্লগটা তো হচ্ছে আমি একটু কলেজে যাব, কলেজে গিয়ে আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করব। দেন হচ্ছে আমি একটু নিউ মার্কেট যাব আমার কিছু শপিং এর জন্য। তো চলেন বেশি কথা না বলে ব্লগটা শুরু করি। তো এখন হচ্ছে আগে আমার ব্যাগটাকে একটু রেডি করা লাগবে। আমি ভাবতেছি যে এই ব্যাগটা নিব নাকি এই ছোট ব্যাগটা নিব। যেটা সুবিধা হয়, এই ছোট ব্যাগটা আই গেস সুবিধা হবে, তো এই ছোট ব্যাগটাই নিই। তো এখন বাজে হচ্ছে 9টা 2, আর এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। বাসার সামনে দেখা যায় যে গরু ট্রাক চলে আসছে। তো এখানে হচ্ছে হাট বসে। ওই যে দেখেন গরু চলে আসছে, এই যে গরু দেখতে পাচ্ছেন। মেরাদি হাটে বেশ অনেকগুলো গরুই চলে এসেছে। আপনারা যারা যারা এখনো দেখেননি ঘুরতে চলে আসেন মেরাদি হাটে। এখন হচ্ছে আমি চলে যাচ্ছি কলেজের দিকে। কলেজে গিয়ে কিছু কাজ আছে, ওগুলো শেষ করব। দেন হচ্ছে চলে যাব নিউ মার্কেট। চলে এলাম কলেজে। আর আপনারা অনেকেই জানেন যে আমি ঢাকা ইম্পেরিয়াল কলেজে পড়ি। তো এটা হচ্ছে আমাদের কলেজ অডিটোরিয়াম। তো এখন একটা কাজ আছে ছোট, সেটা শেষ করব। এটা হলো আমাদের কলেজ গেট। আর আজকে হচ্ছে ফার্স্ট ইয়ার পরীক্ষা ছিল, তাই ওরা পরীক্ষা দিয়ে বের হয়েছে। তো গাইস এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট, সাথে আছে অবারিত। আর গরুর হাট দেখতে দেখতে যাচ্ছে, এই যে গরুর হাট। যদি আমি নিজে একটা গরু, তাই না? ঠিক কইছি না? আমি নিজে একটা গরু, তা আবার গরু দেখতেছি। মানে আমার ভাই ব্রাদার যদিও। তো গাইস বাসে উঠে গেলাম। আর বাসে আমার আসলে অনেক গরম লাগতেছে। আর আমার সাথে যাচ্ছে হচ্ছে এই যে অবারিত। তো আমরা দুইজন মিলে শপিং করবো। আর আমার এখন খুবই গরম লাগতেছে বাসের ভিতরে। আমার ভাগ্যটাই না আসলে খারাপ, মানে বাসে উঠলে আমি যখনই বাসে উঠি তখনই জ্যাম থাকে। তো গাইস আমরা এখন চলে আসলাম হচ্ছে নিউ মার্কেট। আর আজকে নিউ মার্কেটে অন্যান্য দিনের তুলনায় ভিড়টা একটু কম। আর আমার সামনে আছে এই যে অবারিত। আর অন্যান্য দিনের থেকে ভিড়টা কম থাকায় আজকে আমার একটু ভালো লাগতেছে যে একটু শান্তিতে শপিং করতে পারবো। তো আমাদের এখন কিছু শার্ট কিনা লাগবে, প্যান্ট কিনা লাগবে, আর টি শার্ট কিনা লাগবে। তো এখন আমরা হচ্ছে প্যান্ট কিনতে আসছি। এই যে প্যান্ট দেখতেছি আমরা। প্যান্ট আর শার্ট কিনা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার কিছু টি শার্ট কিনা লাগবে আর জুতা কিনা লাগবে। সেই উদ্দেশ্যে বের হয়ে গেলাম জুতা আর টি শার্ট কিনতে। শপিং শেষ করে উঠে গেলাম বাসে। আর বাসে উঠে আবারও সেই গরম শুরু হলো, কারণ ইদানিং খুবই গরম পড়তেছে। আর বাসে তো এই যে দেখতে পাচ্ছেন কত ভিড়। আর এই ভিড়ের ভিতরে এতই গরম লাগতেছিল যে সহ্য করার মতো ছিল না। বাসে থেকে রামপুরা নেমে তো আবার রিক্সা নিয়ে নিলাম বাসায় যাওয়ার জন্য। আর রিক্সায় উঠে দেখি এইখানেও অনেক জ্যাম। আর এই জ্যামগুলো আমার খুব বিরক্ত লাগতেছিল। চলে আসলাম মেরাদিয়া গরুর হাটে। আর আমার বাসায় হচ্ছে দক্ষিণ মহাশ্রীতে। সো এই হাটটা আমি প্রতি বছরই প্যারা খাই হাটের জন্য। সামনে গরুর হাট, এর জন্যই প্রচন্ড জ্যাম এখানেও। দশতলায় গরুর হাট, মেরাদিয়া গরুর হাট যেটা, সেটা হচ্ছে এই সামনেই। তো দশতলায় রোডটা আসলে মানে পুরো জ্যাম হয়ে গেছে। আর সারাদিনে ঘোরাঘুরি করে শপিং করে না আর শরীরে কোলাইতেছে না। তার জন্য আমি কি বলতে চাই নিজে জানি না, যে সত্যি কথা অবস্থা প্রচুর টাইট, প্রচুর। আমারও সবাই তোর সারাদিন ঘোরাঘুরির পরে একটা শান্তির জিনিস হচ্ছে যে ভালোভাবে শপিং গুলো করতে পারছি, পছন্দ মতো শপিং করতে পারছি, তাই না রে? বেচারা ব্যস্ত। এটা হচ্ছে মেরাদিয়া গরুর হাট, যেটা দশতলার সামনের রোডটা, এই রোডে।
এই হচ্ছে সে মেরাদিয়া হাট, এখনো হচ্ছে বাঁশ ফুলফিল গাড়া হয়নি, তো বাঁশটা গেড়ে এখানে ও গরু বসে যাবে। এই যে লাইটিং সব করা শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। সো গাইস, বাসায় চলে আসছি আর আজকে খুবই পরিশ্রম গেছে, অনেক কাহিল হয়ে গেছে, এখন আমার রেস্ট নিতে হবে। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোতে লাইক দিবেন। ধন্যবাদ আপনার সবাইকে ফুল ব্লগটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।